এই বলেছি জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা জপ করবেন সব সময়। এতেই দেখবেন আমাদের আপদ বিপদে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করবেন। তিনি করে এসেছেন যুগে যুগে, এখনো করবেন। কৃষ্ণের নাম। সকাল সকাল বেরিয়ে পড়লাম জয় মা কৃষ্ণকালীর বাড়ির উদ্দেশ্যে বর্তমানে। তাদের কে কে যাচ্ছে সঙ্গে সবাইকে দেখাবো। দেখো প্রথমত গাড়ি অন্নদাতা, দেখো কে কে আছে দেখাচ্ছি, দেখি কারা এসছে। দেখো বলেছি না আজকে সবাইকে দেখাবো। প্রথমে আমার মা জননী, দেখো হাসতে হাসতে আসছে। দ্বিতীয়ত আমার মা জননী, তারপরে দিদি, পিছনে জামাইবাবু। দেখো তো বলেছিলাম যে আমরা কারা কারা আজকে পৌঁছবো জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আর সকালবেলার ভিউটা দেখেছো? আমরা বেতাই থেকে আজকে গাড়ি ছাড়ছি বন্ধুরা। দেখো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা লেট করেছে ভাগ্নি আমার, দৌড়তে আসতেছে। দেখো ঠিক আছে বন্ধুরা, সকাল সকাল ভিউটা দেখো কি সুন্দর লাগছে। জলঙ্গি নদী, খড়ি নদী বলি, এটা হচ্ছে নদী। বন্ধুরা দেখতে থাকো আজকে কোথায় যাচ্ছি, আমাদের সঙ্গে থাকো। আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটি দেখবে, সঙ্গে থাকো বন্ধুরা। ভিউটা দেখো বন্ধুরা, আর সূর্যটা সবে উঠছে। দেখো সূর্যটা সবে উঠছে। ভিউটা কেমন লাগছে দেখো। সব দেখতে থাকো কোথায় যাচ্ছি আজকে। সবাই তো জানো আমি তো প্রত্যেক দিনই যাই। আমি কিন্তু প্রতি সপ্তাহে 4 থেকে 5 দিন যাই। তো আমি তো প্রতিদিন, এরা তো প্রতিদিন যায় না। সবাইকে নিয়ে যাচ্ছি আজকে। দেখতে থাকো কেমন জায়গায় যাচ্ছি, দেখতে থাকো, খুব ভালো হবে আজকের ভিডিওটা। সেই বাগান, তো এই বাগানে কিন্তু আগে প্রসেনজিতের একটা সিনেমা আছে, শুটিং হয়েছিল এই বাগান থেকে। নামটা ভুলে গেছি আমি, সিনেমার নামটা ভুলে গেছি। এই বাগানে কিন্তু শুটিং হয়েছিল। এটা সেই শুটিং বাজার। আমি এইভাবে নিত্য নতুন জিনিস আজকে দেখাবো বন্ধুরা, আমার সঙ্গে কিন্তু থাকতে হবে। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আমি নিত্য নতুন আপডেট দেব। দেখো এই বাগানটা কিন্তু বিরাট বড়। এই বাগানটা কিন্তু বিরাট বড়। আমরা শাল বাগান বলেই পরিচিত, কিন্তু শাল গাছ এখন বেশি একটা নেই, অর্জুন গাছ প্রচুর হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু অর্জুন গাছ প্রচুর হয়েছে। আর ক্যামেরাম্যানকে বলবো সঙ্গে সাথে দেখাতে। এখানে ভিউটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি আমি কোনো গুহার ভিতর দিয়ে যাচ্ছি। এত সুন্দর লাগছে। আর সবাই জানে, প্রত্যেকটা ড্রাইভার বন্ধুরা জানে, করিমপুর টু কৃষ্ণনগর রোডে সীমানগর পার করে বিখ্যাত চায়ের দোকান ডান দিকে, চার দোকানটা বন্ধ আছে। এটা হচ্ছে গলাইদড়ি জায়গার নাম, বিখ্যাত চায়ের দোকান। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি দেখাবো এই ভিডিওতে, সঙ্গে থাকো। ঢুকে গেলাম কৃষ্ণনগর বন্ধুরা। বজরংবলী মন্দির, তারপর হচ্ছে শিব মন্দির, তারপরে গেট। কৃষ্ণনগর ঢুকে গেছি বন্ধুরা, সঙ্গে থাকো। কোথায় নেবো দেখি। আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, এই যে আমাদের বাস স্ট্যান্ড, করিমপুরের বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে চলে আসলাম এবং সঙ্গে থেকে দেখো আসলে পুরোনো বাস স্ট্যান্ড। এইটা বা দিকে এই যে পুরোনো বাস স্ট্যান্ড।
যাচ্ছি নবদ্বীপ রোডের, নবদ্বীপ রোডটা ধরবো বন্ধুরা, নবদ্বীপ রোডটা ধরবো, তারপরে দেখতে থাকো কোথায় যাচ্ছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, যেতে যেতে এমন একটা ঝিল, মানে পুকুর বলা হয়, পুকুরটা কত বড় আর কি সুন্দর লাগছে। দেখো থই 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 করছে, এই দেখো। আর পাশ দিয়ে সুন্দর ছোট ছোট করে ফুল গাছ, ফুল গাছগুলো দেখাও, ফুল গাছগুলো দেখবে সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর, এত সুন্দর লাগছে, মানে কি বলবো আর বলে বোঝাতে পারছি না। একদম বন্ধুরা, 4টের সময় বেরিয়েছি, এখন বাজে 6:30 বেজে গেল। তো শ্রীকৃষ্ণ বলে একটু চা খেলাম, টিফিন করলাম, ফ্রেশ হলাম, এখন আবার বেরোবো। এটা হচ্ছে নবদ্বীপ, একদম রোডের পাশে। মা একটা পান দেন আমার জন্য, ও মা একটা পান দেন, দেখেন দিদিও মনে হয় পান খাচ্ছে। আর মাতাশ্রী একদম উল্টো দিকে। তো আরেকটা জিনিস দেখাবো বন্ধুরা, এই দেখো পেয়ারা গাছের যে কালার, পেয়ারারও সেই কালার। সব থেকে বড় কথা হচ্ছে ফুলটা দেখো বন্ধুরা, একদম কি সুন্দর লাগছে দেখো ফুলটা। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকে কোথায় গিয়ে পৌঁছই আমরা। বন্ধুরা দেখো, একদম গৌরঙ্গ সেতুতে ওঠার আগে আমরা কিন্তু গামছার দোকানে চলে আসলাম। নবদ্বীপ গৌরঙ্গ সেতু, আমরা গৌরঙ্গ সেতুতে উঠছি। এই দেখো জয় মা গঙ্গা, এই হচ্ছে গৌরঙ্গ সেতুতে প্রবেশ করলাম। এবং বাঁ দিকটা দেখাও বন্ধুদের, একটু বাঁ দিকটা দেখাও। দেখো এটা হচ্ছে গঙ্গা, বাঁ দিকে আরেকটা ব্রিজ হচ্ছে, সেটা হচ্ছে বর্ধমান ট্রেন লাইন, সেই ট্রেন লাইনের ব্রিজ ওইটা। তো ডান দিকটা দেখাও বন্ধুদের, ডান দিকটা বন্ধুরা, এই দিকটা হচ্ছে মায়াপুর। এত কুয়াশা পড়েছে, কুয়াশা দেখাতে পারছি না। এই দেখো এইদিকে আমাদের মানে কি বলবো, যেটা মহাশ্মশান, নবদ্বীপ গ্রামের যে মহাশ্মশান, সেইটা ডান দিকটা পড়ছে। তো আমরা একদম সিধা চলছি। সামনেটা দেখানো ব্রিজটা মাঝে প্রচণ্ড খারাপ ছিল, যাও ঠিক করেছে, এখনও খারাপ আছে, ওভারলোড গাড়িগুলো যেতে দেয় না। তো যাচ্ছি আমরা হিমায়তপুর মোড় থেকে বাদিকে যাব। তো সঙ্গে থাকো বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকাটাই আমাদের হচ্ছে একমাত্র কাম্য, এবং তোমাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তোমরা যদি ভালোবাসো আমাকে, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিও করতে আরও উৎসুক হব। সঙ্গে থাকো, দেখো আজকে কোথায় গিয়ে দাঁড়ায়। সঙ্গে থাকো বন্ধুরা। আর এই ব্রিজটা সবে পার করলাম বন্ধুরা, ব্রিজ থেকে নেমে কিছুটা দূরে এসে ভিউটা দেখো বন্ধুদের। ডান দিকটা দেখাবা, ক্যামেরাম্যানকে বলতো পুরো ডান দিকটা দেখাতে। এই দেখো নবদ্বীপ শ্মশানে যাওয়ার রাস্তা, এবং এখানে মন্দিরটা দেখো বন্ধুরা। জয় নিতাই, জয় গৌর, জয় হরিবোল। এত সুন্দর ভিউ, রানিং পথে তুললাম, দাঁড়াতে পারলাম না। তো ভালো থেকো, আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। সঙ্গে থাকো, দেখো কোথায় যাচ্ছি আমরা। চলে আসলাম নামদাই ব্রিজে, বাদিকটা দেখাও, ভিউটা দেখো, নদীতে জল নেই, ওইটা ট্রেন লাইন। এইবার ডান দিকটা দেখাও, দেখো নদীর মাঝখান দিয়ে মানুষ পাট চাষ করছে, দেখো পাট চাষ করছে। এই হচ্ছে নামদাই ব্রিজ পার করলাম। আমি তো চলেই যাচ্ছি বন্ধুরা, কোথায় গিয়ে দাঁড়াবো দেখি। সঙ্গে থাকো, দেখাচ্ছি। 200 বছর পুরনো গাছ দেখো বন্ধুরা, গাছটা এই ব্রিটিশ আমলের গাছ। একটু উপরে দেখাও কি গাছ এটা, ধ্যানই যাচ্ছে নাকি। প্রিয় বন্ধুরা, অবশেষে আমরা মন্তব্যে চলে আসলাম। দেখো আমরা চলে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে। আমি গাড়িটাই পার্কিংয়ে রেখেছি, সামনে প্রচুর পার্কিং আছে। যাচ্ছি এখন ফুল কিনবো।
সঙ্গে এসছে মা, জামাইবাবু, তারপরে মা, খালি মা আমার দিদি, হ্যাঁ সবাই এসছি। দেখি মা কিছু দেয় নাকি আমাদের জন্য। ওহ বিরাট রোদ, বিরাট রোদ। এই পার্কিং, এটাও একটা পার্কিং, এই পার্কিংয়ে গাড়ি ভরে যাবে অবশ্য, এখন অবধি গাড়ি আসেনি, ভরে যাবে। একদম মন্তব্যের কাছে চলে এসেছি। দেখো দু সাইড থেকে দোকান আছে, ফলের রস যে যা বিক্রি করছে। এটা হচ্ছে কালনা টু বর্ধমানের, একদম বর্ধমান স্টেশনের 5 কিলোমিটার 7 কিলোমিটার আগে। আমরা ঢুকছি ভিতরে। তো ফুল ফল কোনো কিছুই নিয়ে আসতে হবে না, এখান থেকেই পাওয়া যাবে সব কিছু। একটা বিষয়, এখানে কিন্তু খাবার জিনিস পাওয়া যায় খুব কম, মানে এত সস্তা সেটা বলার মতো নয়। ঘুগনি মুড়ি, এই দেখো এই দিদিভাইয়ের কাছে প্রতিদিন আসি আর খাই, 20 টাকায় পুরি। এটা একটা পার্কিং। আমি রোড থেকে নেমে চলে আসলাম। এই দেখো, এই দেখো এখানে একটু পর থেকে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। দেখুন এখানে সব মন্দির, খাওয়া দাওয়ার জায়গা। এই দেখুন চলে এসেছি একদম মন্দিরের ভিতর সাইডটা। আমি চলে এসেছি, বাপ্পা দাদার সঙ্গে দেখা করব। হাই বাপ্পাদা। এই দেখো আমাদের ফুল বাগিচার মালিক বাপ্পাদার কাছে চলে আসলাম। হ্যাঁ এই যে, এই যে শুধু বাপ্পা না, সঙ্গে আরো দাদা আছে। হ্যাঁ মুন্না দাও আছে, মুন্না দাও আছে। তো চলে আসলাম আমি, সঙ্গে থাকো। সঙ্গে দেখো প্রচুর ভক্তরা চলে এসেছে। এই দেখো প্রচুর ভক্তরা চলে এসেছে। এটা হচ্ছে মন্দির চত্বর। তো সঙ্গে থাকো, আমি পরে আরো দেখাবো, মা আসবে তখন আবার ভিডিও করবো, সঙ্গে থাকো বন্ধুরা। দোকানদার ফটো কত করে? মায়ের ফটো কত করে? 200 আছে দাদা ভাই, 100 আছে, 50 টাকাও আছে। আচ্ছা কোনটা নেবে? দেখি কোনটা নেওয়া যায়। এই দেখো নতুন দোকানদার কৃষ্ণকালী মায়ের মন্দিরে বসেছে, ফটো আছে, ফুল আছে, 50-এর ডালা আছে, 100-এর ডালা আছে। দোকানদার কিন্তু নতুন। এই দেখো পরে এখন পড়ানো যাবে না। আজকে রবিবার, রবিবার দিন প্রচুর ভিড় হয়। শনি রবিবার আমি জানি, রবিবার দিন যারা সার্ভিস করেন তারা ছুটি পান, তারা আসেন। তো যাই হোক একটু শুনবো। এক হচ্ছে প্রথম কি চাই? ভক্তি, ভক্তিতেই মুক্তি। আমি শুধু এই বলেছি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা জপ করবেন সব সময়। এটি দেখবেন আমাদের আপদ বিপদে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করবেন। তিনি করে এসেছেন যুগে যুগে, এখনো করবেন। কৃষ্ণের নাম যে মুখে নেন, একবার নারায়ণ। আরে কথা শুনুন, মায়ের কথাগুলো শুনুন, মা কি বলছেন। একবার নারায়ণ না, নারায়ণ একবার বলছে, হে প্রভু আমি একবার যমরাজ তুলতে যাবো। তখন নারায়ণ বলছে তুমি যেও না। না নারায়ণ একবার যাবো। তাই কর্মের ওপর, সবাই চুপ করে একটু, তাই কর্মের ওপর তো সবকিছু হয়। কর্মের ওপরে যেমন আমরা কর্ম করবো তেমন তার ফল আমাদের করতেই হবে। তাই আমি খারাপ কাজ করলে খারাপ কর্ম, ভালো কর্ম করলে ভালো ফল ভোগ করবো। তাই কর্মের ওপরে ফল ভোগ হয়, কর্মের ওপরে ফল পাওয়া যায়। ও মা একবার চুপ করো না মা। ও মা, ওরে বাবা।
এবার চুপ করে বসে মুখ বন্ধ রাখো, সব কিছু হয়। কর্ম যেমন করবো তেমন তার ফল ভোগ পাবো। তার নারায়ণ একবার বলছে, নারায়ণ, হে নারায়ণ, 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 নারায়ণ। তিনি সবসময় বলেন, সেই নারায়ণ একবার বলছে, আমি একবার চোখ খুলতে যাবো। তোমরা যে যেমন করে ভগবান সেরকম শাস্তি দেয়, কাউকে তোমার গরম কাঠের চারা দেয়, এগুলো সব করে দেখছে। নারায়ণ যখন জমপুরিতে গেছে, তখন গিয়ে দেখছি কি নরকে যখন যারা বলে না যে সতের সঙ্গে বাস করলে স্বর্গলাভ আর অসতের সঙ্গে বাস করলে নরক বাস হয়। তা যে যেমন কর্ম করবে তাকে তো সেরকম সাজাটা ভগবান দেন, লেখা থাকে। তা উনি যখন গেছেন তখন গিয়ে দেখছে ভগবান মানে যমরাজ খুব শাস্তি দিচ্ছে। তখন সে তো সবসময় নারায়ণ 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 বলে নারদ বলেন। এবার নারদ কি করেছে, নারদ যখন ওখানে গিয়ে পৌঁছে, নারদ তো সবসময় বলে নারায়ণ নারায়ণ, হা নারায়ণ, হা হে নারায়ণ বেরোয়। তারপর সঙ্গে সঙ্গে তখন দেখছে সেই আত্মাগুলো দেহের মরণ হয়, আত্মার মরণ হয়। তা আত্মাগুলো থেকে সব স্বর্গে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার কারণ তাই কৃষ্ণ নাম যে শ্রবণ করে কৃষ্ণটা, নারায়ণ সেই সময় চলে গেছে, ভগবান কৃষ্ণকে গান করতে যাস না, আর সে এখন হে বলতে গিয়ে হান। সেই যে কানে ওদের পৌঁছে গেছে, দেহের মৃত্যু হয়, আত্মা হয় না। সেই আত্মাগুলো যখন পৌঁছে গেছে তারা উদ্ধার হয়ে যাচ্ছে, তারা স্বর্গে যাচ্ছে, কাজে চলে যাচ্ছে। তার মানে ওই কৃষ্ণের নামটা যে মুখে বলবে তার সব কিছু চেতনা চৈতন্য গোবিন্দ জাগিয়ে দেয়। বুঝতে পেরেছো? তাই আমাদের ভগবানের নাম কিন্তু করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণকে তোমরা ডাকো, যতটা পারবে ডাকো ভগবানকে ডাকলে পরে তোমাদের আমাদের অনেক কিছু আপদ বিপদ সেই উদ্ধার করে। তাই আমি আর কিচ্ছু বলবো না, শুধু একটা কথাই বলবো, ভগবানকে ডাকো। আর মা রান্না করছো, কোথা থেকে এসছো? মা আগে এসেছিলে আসাম গুয়াহাটি, কিছু উপকার হয়েছে? আগে উপকার হয়েছে বলে কার মা মূর্তি দেওয়া হচ্ছে। কোথা থেকে আসছো মা? প্রথম আসছো? চিড়ে ভক্ত নিয়ে আসো, ধীরে ধীরে ভক্ত। আর কার উপকার হচ্ছে বললেন? আচ্ছা বলো, হালকা করে বলো। আমার এই সারা শরীরে ব্যথা, নার্ভের প্রবলেম, আর আমি এই হাত পা শুকিয়ে এরকম করে এই পাটা ভেঙে গেছে, দাঁড়াতে পারি না। নাম জপ করতেন অনেক? কোথা থেকে আসছো মা? হাত পা কাঁপতো, শুধু নাম জপ করেন? না না, মানে নার্ভের প্রবলেম, আমি কাজ করতে পারি না। আর কার কোনো উপকার হয়েছে? কার? কোথা থেকে আসছো মা? আজকে 3টেতে কটা বাস ছিল? স্বামী তোমার পিছনে পড়েছিল? কোথা থেকে আসছো মা? আগে এসছিলে? নাম জপ করে মায়ের শাড়ি নিয়ে এসছো? আসো, নিজের এসো, নিজের এসো এখন এখানে। আমি কারো কথা শুনবো না এবার, চুপচাপ বসো না, পুজোটা করলে তোমাদের দেরি হবে, কষ্ট হচ্ছে, ঠিক আছে?
ফটো তুলে নিয়ে এসছে। খুব খুশি মা। কার ছেলে? ছেলে না মেয়ে? ছেলে 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 ছেলের ছেলে। খুব খুশি ঠাকুমা হয়েছে, দাদু হয়েছে। অত টাকা দাদুর মুখে হাসি টাকা নাক বদলে দিয়ে হাস হয় না। দেখো কৃষ্ণকালী মায়ের একদম এখানে ফটো রেখে দিয়েছে। খুব খুশি। 45 দিন হলো মায়ের চরণ ধরে ধরে ছিল এতদিন, লজ্জারা হয়নি। মায়ের ভরসা রেখেছিল যে ঠিক একদিন মা দেবেন, তাই দিয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠাকুরের গলাই দোলে বইছে ফুলের মালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফুলের মালিকা। গলাই দড়ি কে পড়ালো, ওর গলাই দড়ি কে পড়ালো, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফলের মালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফলের মালিকা। আকন্দ ফুল ব্যস্ত ছিল করনে মনোহার। রুদ্র ফুল এনে দিল নন্দী অনুসার। আকন্দ ফুল ব্যস্ত ছিল করনে মনোহার। রুদ্র ফুল এনে দিল নন্দী অনুসার। আরে তিন নয়নে দেখেন ভোলা, কি দেখেন? সামনে দেবী কালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফলের মালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফলের মালিকা। দশ পূজার দুই খেলা দেখেন বসে শিব। কখনো তিনি মটক পড়েন, কখন কাটেন জিভ। দশ পূজার দুই খেলা দেখেন বসে শিব। কখনো তিনি মটক পড়েন, কখন কাটেন জিভ। আরে নরলোকে উনি দেবী, আর গরুর পালে গোপালে গোপালিকা, বল না গৌরী বালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফলের মালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফলের মালিকা। শিব ঠাকুরের গলাই দোলে বইছে ফলের মালিকা। প্রিয় বন্ধুরা, বাড়ি থেকে একদম কৃষ্ণকালী মন্দির অবধি টোটাল ভিডিওটা তুলে ধরলাম আজকে। তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব, কারণ রাত হয়ে যাচ্ছে আর এক একজন এক এক জায়গায় নামবে। তো এখানে আমরা রেস্ট করলাম, একটু খাওয়া দাওয়া করলাম। খুব সুন্দর পরিষেবা দিয়েছে শ্রীকৃষ্ণ হোটেল। এই দেখুন লেখা আছে শ্রীকৃষ্ণ হোটেল। খুব সুন্দর খাওয়া দাওয়া। এখানে আসবেন, নবদ্বীপ আসলে অবশ্যই আসবেন এখানে খেতে। পরিষেবাটাও খুব সুন্দর। আমার মা দেখো পুরো ক্লান্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে সকালবেলা বেরিয়েছি, মানে 3টের সময় উঠেছে, সারাদিন গাড়িতে, আর ওখানে কষ্ট, সব মিলিয়ে সবাই ক্লান্ত নাকি মা? পুজো দিয়ে ভালো লাগলো? শুভ বিদায়। পুজো দিয়ে ভালো লাগলো? যাক, ঠাকুর তোমার মনের বাসনা পূর্ণ করুক। দেখো আমার দিদিও গিয়েছিল। তো দিদি, ওখানে পরিষেবা কেমন লাগলো? খুব ভালো লাগছে ওখানে। মায়েরও খুব ভালো, অনেক লোকজন এসছে, অনেক হোটেল আছে। দেখ, ভালোভাবে পুজো দিতে পেরেছো? হ্যাঁ, ভালোভাবে পুজো যাক। করেছি। তুমি কি পরিবেশন দেখেও খুব ভালো লাগলো, বলো? মায়ের পুজো দেখেও ভালো লাগলো, খুব ভালো হয়েছে পুজো। আর আমরাও কি নাম জপ করতে বললো? নাম জপ করতে পারবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণ মা কালী মায়ের জয়। হ্যাঁ, আর সকালবেলায় যাওয়া ফুল খেতে। হ্যাঁ, জবা ফুল খেতে বলবো। আচ্ছা, তো আশা করি ওখানে গিয়ে মনের বাসনা পূর্ণ হবে নাকি? পূর্ণ হলে মাত্র আমাদেরই ভালো, ঠাকুর পূর্ণ হতেই পারে। আচ্ছা, আবার যাবো তাহলে। তো বন্ধুরা, এনাদের যদি মনের বাসনা যদি পূর্ণ হয়, এনারা কিন্তু আবার যাবে। তো আরও লোক আসছে, ভিতরে রয়েছে, সবারটাই দেখাবো আমি। আসুক দেখি। আমি মায়ের কৃষ্ণ কালী মন্দিরে গিয়েছিলাম। আমার মনোকামনা যদি পূর্ণ হয়, বাড়ির সবাইকে নিয়ে আবার যাব। যাক, ওখানে গিয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। যাক বন্ধুরা, সবারই কিন্তু খুব ভালো লেগেছে। দেখো, সবাই একটু রেস্ট নিচ্ছে অবশ্য। আমার শাশুড়ি মাও গিয়েছিল, ওই দেখো উনি আসছে, কষ্ট করে আর হেঁটে আসতে পারছে না। কি এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে? খাওয়া দাওয়ার পর একটু আরাম লাগতেছে?
এই যেতে ভালোই লাগে মানে যাক, যেখানে গিয়েছিল ওইখানে কেমন লাগলো? এখানে তো আরো ভালো। কষ্ট হয়েছে খুব নাকি? কষ্ট তো রোজগারের মতো হয় একটু। অ্যাকচুয়ালি সবারই কিন্তু দেখো বন্ধুরা, সবাই কিন্তু একটা আশা নিয়ে গিয়েছে, আশাটা যদি পূর্ণ হয় তাহলে সবাই কিন্তু আবার যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো বন্ধু, টাটা বাই বাই।